উচ্চ মাধ্যমিকের আজকে তৃতীয় সেমিস্টারের বাংলা প্রশ্নের উত্তরপত্র আলোচনা করছি। একদম প্রথমে যে প্রশ্ন দেখতে পাচ্ছি, কবিরের ধর্ম ছিল। দেখো, কবিরের ধর্ম ছিল কিন্তু উত্তর হবে সত্তর বয়ান। অপশান সি কিন্তু উত্তর হবে সত্তর বয়ান। 2 নম্বর চলে আসো। 2 নম্বর দেখতে পাচ্ছি যে শানিত ইস্পাত খণ্ড অভঙ্গুর নাম। এখানে হবে অপশান এ হচ্ছে ভালোবাসা। অভঙ্গুর নাম হবে কি? অপশান এ ভালোবাসা, কিন্তু ভালোবাসা উত্তর হবে। এবার চলে আসো নেক্সট প্রশ্ন। নিশ্চিন্তে পৌঁছাবো সেই ড্যাশ খজুর দ্বীপে। এটা কি উত্তর হবে? এটা হবে তৃষ্ণহর। এবার চলে আসি 4 নম্বর প্রশ্নটা। 4 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছি, যারা ড্যাশ এসেছেন তারা সকলেই সাধারণ লোকের ভাষায় সাধারণকে শিক্ষা দিয়েছেন। এটি উত্তর হবে কিন্তু লোকহিতাই। লোকহিতাই কিন্তু উত্তর হবে। এটা অপশান ডি, লোকহিতাই উত্তর হবে। নেক্সট চলে আসো 5 নম্বরটা। দ্রুপদ মারি আইকে ভোগের সঙ্গে দিত। এটি উত্তর হবে নারকেল। অপশান সি কিন্তু নারকেল ভোগের সঙ্গে দেওয়া হতো। এবার চলে আসো নেক্সট। প্রত্যেক বর্গের পঞ্চম ধ্বনিগুলোকে বলে। প্রত্যেক বর্গের পঞ্চম ধ্বনিগুলোকে বলে। এটা হবে অপশান ডি, নাসিক্য ধ্বনি। নাসিক্য ধ্বনি কিন্তু উত্তর হবে। 7 চলে আসো। স্টাইল হলো ব্যাকরণ সম্ভাবনার বিশেষ। এটা কিন্তু অপশান ডি হবে প্রতিক্রিয়া। এটা হবে প্রতিক্রিয়া, বিশেষ প্রতিক্রিয়া। 8 নম্বর দেখো, সংস্কৃত শব্দটি কটি ব্যঞ্জনধ্বনির সমাবেশে গুচ্ছধ্বনি হয়েছে। এটা কি হবে? এটা হবে কিন্তু অপশান ডি। অপশান এ কিন্তু 4টি। অপশান এ 4টি কিন্তু উত্তর হবে। নেক্সট চলে আসি খণ্ডধ্বনির নাম। খণ্ডধ্বনির নাম হচ্ছে 4টে অপশান আছে। বিভাজ্য ধ্বনি, মহাপ্রাণ ধ্বনি। এটা কিন্তু উত্তর হবে অপশান এ, বিভাজ্য ধ্বনি। অপশান এ কিন্তু উত্তর হবে এটা, বিভাজ্য ধ্বনি কিন্তু উত্তর হবে, বিভাজ্য ধ্বনি। ওকে। 10 নম্বর, বাংলা দুটি ব্যঞ্জনধ্বনির সমাবেশে তৈরি গুচ্ছধ্বনির সংখ্যা। বাংলা দুটি ব্যঞ্জনধ্বনির সমাবেশে তৈরি গুচ্ছধ্বনির সংখ্যা। এখানে কোনটা উত্তর হবে? এখানে উত্তর হবে অপশান বি, 200টির বেশি। 200টির বেশি কিন্তু উত্তর হবে। নেক্সট চলে আসি 11 দাগের। আমরা আমাদের চার হাত 4 ড্যাশ হয়ে। এটা হবে অপশান সি, চোখে কিন্তু উত্তর হবে। নেক্সট চলে আসো 12টা। শূন্যস্থান পূরণের জন্য সঠিক, এটা দেখো বাংলা ভাষার অর্ধস্বর ধ্বনির সংখ্যা। এটা হবে অপশান সি, 4টি। অপশান সি কিন্তু 4টি উত্তর হবে। এবার 13 চলে আসো। রবীন্দ্রনাথ হিন্দি গানের সুর নিয়ে মোট ড্যাশ রচনা করেছেন। অপশানে কিন্তু 77টি ধ্রুপদ রচনা করেছেন। 14টা চলে আসো। এইটা দেখো কি উত্তর হবে। দেখো, এটা দিচ্ছে ক্রম অনুযায়ী বিন্যাস করো। এইটার কিন্তু উত্তর হবে অপশান সি। এইটা কিন্তু উত্তর হবে অপশান সি কিন্তু উত্তর হবে। অপশান সি কিন্তু এটার উত্তর হবে। ওকে। আর উনি যে গল্পটা আছে সেটা কিন্তু অপশান সি উত্তর হবে। এবারে সত্য মিথ্যা দেখো। 15 নম্বরটা দেখো। 15 নম্বর দেখো, সত্য মিথ্যাটা হবে প্রথমেরটা সত্য, দ্বিতীয়টা মিথ্যা, তৃতীয়টা মিথ্যা, চতুর্থ সত্য হলে অপশান বি কিন্তু উত্তর হবে। অপশান বি কিন্তু উত্তর হবে। নেক্সট চলে আসো 16টা। ঘনা বাংলা গানের জগতের ইতিহাসে নতুন অধ্যায় সৃষ্টিকারী তোমাকে চাই। এই গানটা কিন্তু কবির সুমনের লেখা বা সুমন চট্টোপাধ্যায় লেখা কিন্তু, ঠিক আছে? অপশান বি উত্তর হবে। নেক্সট, ইনস্টিটিউট অফ নিউরোলজি ফিক্স করে তোলেন, এটা হবে অপশান এ, মেঘনাথ সাহা। নেক্সট চলে আসি 18, বেটন কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? এটা হবে হকি। বেটন কাপ কিন্তু হকি খেলার সঙ্গে যুক্ত। নেক্সট, শূন্যস্থান পূরণ করো। আদর জাউমা ড্যাশ মেলে। এটা হবে বামুনহাটের। এটা উত্তর হবে অপশানে বামুনহাটের। এরপর নেক্সট 20টা দেখো। শূন্যস্থান পূরণের জন্য অত্যাচারিত গরিব লোকের মোকদ্দমা তিনি কত সময় বিনা ফিসফিসে এমনকি অর্থ ব্যয় পর্যন্ত কুড়িয়ে চালাই দিচ্ছেন। এটা হবে উৎপীড়িত। এটা হবে কি? অপশান বি, উৎপীড়িত। নেক্সট চলে আসি 21টা। জরিমানা মুকুবের জন্য এটা হবে 1700 টাকা। অপশান ডি কিন্তু 1700 টাকা উত্তর হবে। জরিমানা মুকুবের জন্য মুক্তামশাই কত টাকা ব্যয় করেছেন? 1700 টাকা ব্যয় করেছিলেন। 22টা, আদারিনীর মা মারা যাওয়ার পর মুখোপাধ্যায় মহাশয় কতদিন জীবিত ছিলেন? এটা কিন্তু হবে 2 মাস। অপশান ডি, 2 মাস। 23 দেখো, আদালত অবমাননার জন্য মুখতার মশাই জরিমানা হয়েছিল কত টাকা? এটা হবে অপশান এ, 5 টাকা। তারপরে নেক্সট প্রশ্ন, জয়রাম মুখার্জি কত টাকা নিয়ে হস্তিনী কিনেছিলেন? এটা হবে 2000। অপশানে 2000। 25 দেখো,
কথাটির মূল গ্রন্থ, এটা হচ্ছে অন্ধকার লেখাগুচ্ছ। অপশান বি কিন্তু অন্ধকার লেখাগুচ্ছ উত্তর হবে। স্তম্ভ মেলাও, দেখো স্তম্ভ মেলাও জয়রাম মুখোপাধ্যায় থেকে হবে, এটা হবে সি উত্তর হবে। অপশান সি কিন্তু উত্তর হবে, এটা উত্তর হবে। জয়রাম মুখোপাধ্যায়টা হবে মুক্তার, আমি একটা বল দিলাম জয়রাম মুক্তার, এটা কিন্তু উত্তর হবে অপশান সি। অপশান সিটা কিন্তু দাগ মেলার অবশ্যই রাখো, অপশান সিটা কিন্তু উত্তর হবে। নেক্সট আব্দুল করিম, এই 27 স্তম্ভে দেখো আব্দুল করিম খাঁ, এটির উত্তর হবে কিন্তু আব্দুল করিম খাঁর এই স্তম্ভের উত্তর হবে অপশান এ। অপশান এটা কিন্তু উত্তর হবে। আব্দুল করিম খান যে স্তম্ভ মেলায় আছে ওটা কিন্তু অপশান এ উত্তর হবে। এবার চলে আসো 28টা স্তম্ভ মেলাও ঝুলন গোস্বামী, দিবেন্দ্র বড়ুয়া, এর উত্তর হবে কিন্তু অপশান ডি। অপশান ডি কিন্তু এটার উত্তর হবে। ওকে, নেক্সট চলে আসো বিবৃতি। বিবৃতিটা কিন্তু উত্তর হবে এটা যে অপশান এ কিন্তু এটার উত্তর হবে। বিবৃতিটার ভুল আর ঠিক, এ ভুল আর আর ঠিক, ঠিক আছে, এটা অপশান এ কিন্তু উত্তর হবে। এরপর চলে আসো 30টা। এটা দেখো সমার্থকতার উদাহরণ হিসেবে কোনগুলি, 30 দেখো সমার্থকতার উদাহরণ হিসেবে কোনগুলি ঠিক, এটা হবে আনন্দ, হর্ষ, পুলক আর প্রফুল্লতা, এটা কিন্তু ঠিক হবে। আর পাখি পক্ষী খেচর বিয়োগ এটাও ঠিক হবে, তাহলে এটার উত্তর হবে কিন্তু অপশান বি এরটা, 1 আর 4টা ঠিক। এবার চলে আসি এইটা, পেটরাজ গল্পটি অনুবাদ করেছেন, এটা হবে সুনন্দন চক্রবর্তী, এর উত্তর হবে সুনন্দন চক্রবর্তী। এটা দেখো আমাদের দুজনের হাতগুলোই লাগবে, এটা দেখো এটা হবে ধুয়ে মুছে আগুন বানানোর জন্য, অপশান এ। আচ্ছা, ক থেকে ম পর্যন্ত 25 ধ্বনিকে বলা হয় স্পর্শধ্বনি, ঠিক আছে। মিঠু কাল স্কুলে যাবে, এইটা হবে মিঠু কাল স্কুলে যাবে এবং মিঠু কাল স্কুলে যাবে সুর তরঙ্গ হবে, ঠিক আছে, অপশান সি উত্তর হবে। নেক্সট দেখো দারুণ শব্দের আমি দারুণ কাষ্ঠ নির্মিত, এর অত্যন্ত শব্দটি হবে, এটা হবে রূপান্তর, এটা রূপান্তর উত্তর হবে। নেক্সট দিগ্বিজয় যেতে হবে, দিগ্বিজয় কে সাজিয়েছিলেন, এটা হবে দুয়োরানি, অপশানে কিন্তু উত্তর হবে। নেক্সট খেজুরের দ্বীপটি আসলে কি, এটা হবে যেখানে কবি পৌঁছাতে চান, সেটা হচ্ছে খেজুরের দ্বীপ। এরপর চলিত ভাষায় নৈপুণ হবে, এটা হবে মানুষের মুখে প্রচলিত দৈনন্দিন ভাষা, এটা উত্তর হবে অপশান সি। চলিত ভাষার কি শিল্প নৈপুণ্য হয় না, এটা হবে মানুষের মুখে প্রচলিত দৈনন্দিন ভাষা। 39 দেখো সংস্কৃত ভাষাকে বলা হয় মরা ভাষা, উত্তর হবে মরা ভাষা। নেক্সট দুটি চলিত ভাষার ভাবরাশির আসবে তা পাওয়া যাবে না, এটা হবে 2000 ছাঁদে বিশেষণে, এটা কিন্তু অপশান এ উত্তর হবে। তাহলে এইগুলো আমাদের সঠিক উত্তর হয়ে গেল।